হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে থাই নুডলস। এটা আমি খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আমি ভেজিটেবল এবং চিকেনের সাথে থাই নুডলসটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি হাঁড়িতে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি এখানে মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো হাড় ছাড়া মুরগির মাংস। আর এখন আমি এখানে হাফ চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব আর একটু ভেজে নিব। আর দিয়ে দিব সেই সাথে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চামচ সয়া সস আর দিয়ে দিব 1 চামচ ওয়েস্টার সস। আর সেই সাথে এখানে অ্যাড করে দিব 1 চামচ সুইট চিলি সস। আর আপনারা চেষ্টা করবেন এই ধরনের সস ব্যবহার করার জন্য, এতে করে রেস্টুরেন্টের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। তো সস এবং মাংসের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা আমি কম করে দিব, যেহেতু প্রত্যেকটা সসেই লবণ থাকে সেজন্য আমি কম করে দিয়েছি। যদি দরকার পড়ে পরবর্তীতে অ্যাড করে দিব। তো এখন আমি এখানে কিছু সবজি দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো আমি আগে থেকে ভাপে মানে হালকা সিদ্ধ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে এটা দিয়ে দিয়েছি। এতে করে সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় আমি সেটা রান্না করব। আর দিয়ে দিচ্ছি প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাইন্ডলি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফিরে আসলাম, ঢাকনা খুলে দেখছি যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এর মাঝে মাঝে আমি এগুলো নেড়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায়। আর এ সময় চুলার আঁচ আমি মিডিয়ামের থেকে অনেক কম রেখেছি। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে থাই নুডলস এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই নুডলসটা সিদ্ধ হতে বেশ কিছু সময় লাগে। আর সিদ্ধ করার সময় এখানে আমি লবণ এবং 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করার পর আমি এটা ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটা হতে বেশি সময় লাগবে না, ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন কাইন্ডলি তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে। আর আমি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি আরেকটু আগে দিলে ভালো হতো, আমার মনে ছিল না। তারপরও এটা আমি দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা সিদ্ধ হয়ে আসবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।